ओम शांति। আজকের তারিখ হলো 11ই জুন 2021। প্রাতঃ মুরলি ওম শান্তি বাপ দাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা এখন হলে সত্যিকারের রাজযোগী। তোমাদের রাজ ঋষিও বলা হয়। রাজ ঋষি মানেই পবিত্র। তো বাবা বলেন আমরা হলাম এখন সত্যিকারের রাজযোগী, আর আমাদেরকে রাজ ঋষিও বলা হয়। রাজ ঋষি মানে হলো পবিত্র। প্রশ্নতে বাবা বলেছেন, বাচ্চারা, তোমরা মানুষকে মায়ারূপী রাবণের চোরাবালি থেকে কখন বের করতে পারবে? উত্তর, যখন তোমরা নিজেরা ওই চোরাবালি থেকে বের হয়ে আসবে। চোরাবালি থেকে বের হয়ে আসার চিহ্ন হলো ইচ্ছা মাত্রম অবিদ্যা। তো বাবা বলেছেন আমরা কখনোই মায়ারূপী রাবণের থেকে বের হতে পারবো যখন আমরা নিজেরা সেই চোরাবালি থেকে বের হয়ে আসব। আর সেই বের হয়ে আসার যে চিহ্ন সেটা হলো ইচ্ছা মাত্রম অবিদ্যা। এক বাবা ব্যতীত আর কিছুই স্মরণে আসবে না। ভালো কাপড় পরব, ভালো জিনিস খাবো, এই লালসা যেন না হয়। তোমরা সম্পূর্ণ বনবাসে আছো। তো বাবা বলছে ভালো কাপড় পরবো, দামি কাপড় পরবো, ভালো জিনিস খাবো, এই লালসা যাতে না হয়, কারণ আমরা এখন বনবাসে আছি। এই শরীরকেও ভুলে গিয়ে আমার কিছুই নেই, আমি হলাম এক আত্মা। এরকম আত্মা অভিমানী বাচ্চারাই রাবণের চোরাবালি থেকে মানুষকে বের করতে পারবে। তা আমরা হলাম আত্মঅভিমানী বাচ্চারই কিন্তু সে রাবণের চোরাবালি থেকে নিজে বার হয়ে তারপরে মানুষকেও বের করতে পারবে। গীত বাবা বলেছেন, তুমি হলে প্রেমের সাগর। ওম শান্তি। যখন কখনো গান বাজানো হতো তখন বাচ্চাদের গানের অর্থ জিজ্ঞাসা করা হতো, এখন বলো তোমরা কবে থেকে পথ ভুলে গিয়েছো? কেউ বলেছে দাপর থেকে, কেউ বলেছে সত্যযুগ থেকে। যারা বলেছে দাপর থেকে ভুল বলেছে। তো কেউ বলেছে দাপর থেকে, কেউ বলেছে সত্যযুগ থেকে। তো দাপর থেকে যারা বলেছে তারা ভুল বলেছে, তারা হলো রং অর্থাৎ ভুল। সত্যযুগ থেকে পথ ভুলেছে। পথ বলে দিতে পারার মতো কেউ এখন তোমাদের প্রাপ্ত হয়েছে। সত্যযুগে পথ বলে দিতে পারেন যিনি, তাকে জানতে না। তো সত্যযুগে যে পথ বলে দিতে পারেন যিনি, তাকে জানতে না। হয়তো ভুলে গিয়েছিলে, ভুলটাও ড্রামাতে নির্ধারিত। এখন আবার পথ বলে দিতে এসেছেন। বলে না যে প্রভু পথ বলে দাও। বাবা প্রশ্ন জিজ্ঞাসা করেন বুদ্ধি চালনা করার জন্য। এই জ্ঞানই যে হলো একেবারে আলাদা। জ্ঞানের সাগর হলেন একমাত্র বাবা। বাবা সম্মুখে বোঝান, জ্ঞানের সাগর, সুখের সাগর হলাম আমি। তোমরাও জানো বরাবর পতিত পাবন হলেন একমাত্র বাবা। এইটা তো যারা ভক্তি করে তারাও মানে। পাবন দুনিয়া হলই শান্তিধাম আর সুখধাম। সুখধাম আর দুঃখধাম এখন হলো অর্ধেক অর্ধেক। বাচ্চারা তো এটা ভালো করে জানে। বাবা হলেন প্রেমের সাগর, তাই তো সবাই ওনাকে ফাদার বলে ডাকে। কিন্তু তিনি যে কে, কিভাবে আসেন সেটা ভুলে যায়। তো শিব বাবা হলেন প্রেমের সাগর, তাই সবাই ওনাকে ফাদার বলে ডাকে। কিন্তু তিনি যে কে, কিভাবে আসেন সেটা ভুলে যায়। 5000 বছরের কথা বরাবর এই দেবী দেবতাদের রাজ্য ছিল। সত্যযুগে হলো সদ্গতি, তবে দুর্গতি কিভাবে হয় কে বলবে? বাবা এসেই বুঝিয়ে দেন। দাপর থেকে তোমাদের দুর্গতি হয়েছে, তাই তো ডাকো। কারণ দাপর যুগ থেকে কিন্তু আমাদের দুর্গতি হয়েছে, তখনই আমরা কিন্তু বাবাকে ডাকি। তোমরা বুঝতে পারো যে এটা কোনো নতুন ব্যাপার নয়। বাবা প্রতি কল্পে আসেন। এখন নিরাকার বাবা
আত্মাদের বোঝান কেউ নিজের আত্মাকে জানে না। এরকম কখনোই বলবে না যে আমার আত্মার মধ্যে সমস্ত পাঠ ভরা আছে। কখনোই বলবে না যে আমি অনেকবার এটা হয়েছি, ভূমিকা পালন করেছি। ড্রামাকে তারা জানেই না। লক্ষ হাজার বছর বলে তবুও তো ড্রামা রিপিট হয়, এ কথা তো নিশ্চয়ই বলবে। এই জ্ঞান একমাত্র বাবা বাচ্চাদের সম্মুখে দেন, মুখ দিয়ে কথা বলছে। তোমরা জানো যে শিব বাবা আমাদের ব্রহ্মার দ্বারা নিজের করে ব্রাহ্মণ করে তুলেছেন। ইনি শিব বাবার বাচ্চাও হন, স্ত্রীও হন। দেখো কত বাচ্চাকে সামলাচ্ছেন, তো শিব বাবা কত বাচ্চাকে সামলাচ্ছেন। একা মেল অর্থাৎ পুরুষ হওয়ার জন্য সরস্বতীকে সাহায্যকারী করেছেন। তো এখানে ব্রহ্মা বাবার কথা বলা হয়েছে। ব্রহ্মা মেল হওয়ার কারণে সরস্বতী মানে জগদম্বা মাম্মাকে সাহায্যকারী করেছেন। বাচ্চাদের সামলাও, এই কথা শাস্ত্রে নেই, এটা হলো প্র্যাকটিক্যাল। বাবা একমাত্র রাজযোগ শেখান। যাদের রাজযোগ শিখিয়েছেন তারা রাজা হবে, 84 জন্মের চক্রে আবর্তিত হবে। বাইবেল, কোরআন, বেদ, শাস্ত্র ইত্যাদি পড়ে তো অনেকেই কিন্তু কিছুই বোঝে না। বাবা বলেছেন বেদ, শাস্ত্র, বাইবেল, কোরআন, এত ধর্মশাস্ত্র করে কিন্তু তারা কিছুই বোঝে না। এখন তোমরা কোনো তত্ত্বযোগী নও, তোমাদের তো বাবার সাথে যোগ অর্থাৎ বাবার শরণ আছে। তোমরা এখন হলে রাজযোগী, রাজ ঋষি অর্থাৎ যোগী রাজ। যোগী পবিত্রকে বলা হয়। স্বর্গের রাজত্ব নেওয়ার জন্য তোমরা যোগী হয়েছ। প্রথমেই বাবা বলেন পবিত্র হও, যোগী নামই হলো ওনার। তোমরা সকলে হলে রাজযোগী। এ হলো তোমাদের অর্থাৎ ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণদের কথা। তোমাদের রাজযোগ শেখাচ্ছেন। স্টুডেন্ট তোমরা। স্টুডেন্টরা কি কখনো টিচারকে ভুলতে পারে? তোমরা জানো যে শিব বাবা আমাদের পড়াচ্ছেন, কিন্তু এরপরও মায়া ভুলিয়ে দেয়। তোমরাকে পড়ানোর যে টিচার তাকে ভুলে যাও। ভগবান পড়াচ্ছেন এইটা মনে করলে তবে তো নেশা চড়বে। স্বয়ং ভগবান আমাদের পড়াচ্ছেন, তাহলে আমাদের কত নেশা চড়বে। এই জন্য বাবার একটা সুন্দর গান আছে, হাম কিতনে ভাগ্যবান হে হামে ভগবান পড়াতে হে। তো আমরা কত ভাগ্যবান যে ভগবানকে দুনিয়ার মানুষ কত জায়গায় খুঁজে বেড়াচ্ছে। তার 1 সেকেন্ড দর্শনের জন্য মানুষ কত জপ তপ ব্রত ইত্যাদি করছে, কিন্তু সেই স্বয়ং ভগবান এসে আমাদের পড়াচ্ছেন। এটা মনে করলে তো আমাদের কত মনে নেশা চড়বে, খুশি হব আমরা। স্কুলে ICS পড়ে তো কত নেশা থাকে। বাচ্চারা তোমরা তো 21 জন্মের জন্য এই রাজযোগের পাঠ করছো। পড়তে তো আবারও হয়, রাজবিদ্যাও পড়তে হয়, ভাষা ইত্যাদি শিখতে হয়। বাচ্চারা তোমরা মনে করো সত্যযুগ থেকে আমরা এই পথ ভোলা শুরু করেছি। তোমরা এর পর থেকে প্রতি জন্মে এক এক ধাপ নিচে নেমেছ। এখন তোমাদের সব মনে আছে কিভাবে আমরা উপরে উঠে পড়ি, কিভাবে আমরা নিচে নেমে যাই। এই সিঁড়ি ভালো করে স্মরণ করো। 84 জন্ম সম্পূর্ণ হয়েছে, এখন আমাদের যেতে হবে। তাই খুশি হই। এইটা হলো অসীম জগতের নাটক। আত্মা হলো কত ছোট। পার্ট প্লে করতে করতে আত্মা ক্লান্ত হয়ে যায়। তখন বলে বাবা পথ বলে দিলে আমরা বিশ্রাম পাব, সুখ শান্তি পাব। তোমরা সুখধামে থাকলে তখন তোমাদের জন্য সেখানে সুখ শান্তিও থাকবে। তো সুখধামে আমাদের সেখানে সুখও আছে,
শান্তিও আছে। সেখানে কোনো ঝামেলা নেই। সত্যযুগে কোনো ঝামেলাই নেই, আর কলিযুগে তো ঝামেলা। কলিযুগ মানে ঝামেলার যুগ। আত্মার শান্তি থাকে। শান্তির স্থান দুটি। তো শান্তির স্থান হলো দুটি, একটা হলো শান্তিধাম মানে পরমধাম, আর সুখধাম। দুঃখধাম হলো অশান্তি, এ হলো পড়াশোনা। তোমরা জানো যে বাবা আমাদের সুখধাম ভায়া শান্তিধামে নিয়ে যাচ্ছেন? তোমাদের বলার দরকার নেই। তোমরা জানো যে আমরা এখানে ভূমিকা পালন করতে এসেছি, তারপর ফিরে যেতে হবে। এইটা হলো খুশির ব্যাপার। শান্তির খুশি নেই। ভূমিকা পালন করতে আমাদের মজা লাগে, খুশি হই। জানি যে বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে। কেউ বলে আমাদের মনের শান্তি প্রাপ্ত হোক। এই শব্দও হলো রং ভুল। না, আমরা বাবাকে স্মরণ করি যেন বিকর্ম বিনাশ হয়। শান্ত তো মন থাকতে পারে না, কর্মব্যতীত থাকতে পারে না। এছাড়া অনুভব হয় আমরা বাবার থেকে পবিত্রতা, সুখ শান্তির উত্তরাধিকার গ্রহণ করছি, তাই খুশি হওয়া উচিত। এইটা তো হলোই দুঃখধাম। এখানে সুখ থাকতে পারে না। মানুষ শান্তিধাম, সুখধামকে ভুলে গিয়েছে। তাই যাদের অনেক পয়সা আছে তারা মনে করে যে আমরা অনেক সুখে আছি। সন্ন্যাসী বাড়ি ঘর ছেড়ে জঙ্গলে যায়, কোনো ঝামেলা তো নেই, তাই তো শান্ত হয়ে যায়। কিন্তু সেটা হলো অল্প সময়ের জন্য। তো তারা ঘর বাড়ি ছেড়ে তারা সন্ন্যাসী হয়ে যায়, জঙ্গলে চলে যায়, কারণ জঙ্গলে সেখানে কোনো ঝামেলা নেই, তাই তো শান্ত হয়ে যায়। কিন্তু সেটা হলো অল্পকালের সুখ। আত্মার যে শান্তির ধর্ম আছে, তার জন্য তোমরা শান্তিতে থাকো। এখানে তো প্রবৃত্তিতে আসতেই হবে, ভূমিকা পালন করতেই হবে। এখানে আসেই কর্ম করতে। কর্মের মধ্যে তো আত্মাকে অবশ্যই আসতে হবে। বাচ্চারা, তোমরা বুঝতে পারো এই বোধ অসীম জগতের বাবা দিচ্ছেন, নিরাকার ভগবানুবাচ। এখন তোমরা জানো যে আমরা হলাম আত্মা, আমাদের বাবা হলেন পরমাত্মা। পরমাত্মা মানে পরমাত্মা, ওনাকে এই আত্মা ডাকে একমাত্র। সেই বাবা হলেন সকলের সদ্গতি দাতা। এখন বাবা বলেন, বাচ্চারা দেহি অভিমানী হও। এইটা পরিশ্রমের অর্ধকল্প ধরে যে খাত পড়েছে, সেটা এই স্মরণের দ্বারাই নির্গত হবে। তোমাদের খাঁটি সোনা হতে হবে। যেমন খাঁটি সোনাতে খাদ মিশিয়ে গহনা তৈরি করে, তোমরা আসলে খাঁটি সোনা ছিঁড়ে তারপর তোমাদের মধ্যে খাদ পড়েছে। এখন তোমাদের বুদ্ধিতে আছে আমরা পার্ট বা ভূমিকা পালন করেছি। এখন আমরা যাচ্ছি শ্বশুর বাড়ি। যেমন বিদেশ থেকে যখন পিত্রালয়ে ফেরে তখন খুব আনন্দ হয়। তোমরাও আনন্দিত হও। তোমরা জানো যে বাবা আমাদের জন্য স্বর্গ নিয়ে এসেছেন। অসীম জগতের পিতার উপহার, অসীম জগতের বাদশাহী অর্থাৎ সদ্গতি। সন্ন্যাসীরা মুক্তির উপহার পছন্দ করে। কেউ মারা গেলে তাও বলে স্বর্গবাসী হয়েছে। সন্ন্যাসীরা বলবে জ্যোতির জ্যোতিতে মিলিয়ে গিয়েছে, যার মধ্যে সব মিশে যাবে। সেটা তো হলো থাকার জায়গা। পরমধাম হলো থাকার জায়গা, যেখানে আমরা অর্থাৎ আত্মারা থাকি। এছাড়া কোনো জ্যোতি বা আগুন গিয়ে
আগুন কি আর আছে যেখানে সব মিশে যাবে? ব্রহ্ম মহাতত্ত্ব সেটা, যেখানে আত্মারা থাকি। তো ব্রহ্ম মহাতত্ত্ব পরমধাম, ব্রহ্মলোক হচ্ছে ব্রহ্ম মহাতত্ত্ব। বাবাও সেইখানে থাকেন, তিনিও হলেন বিন্দু। বিন্দুর কারোর সাথে সাক্ষাৎকার হলে তো বুঝতে পারবে না। বাচ্চারা অনেক বলে বাবা স্মরণ করতে অসুবিধা হচ্ছে। বাবাকে বলে, বাবা আপনাকে স্মরণ করতে অসুবিধা হচ্ছে। বিন্দুরূপকে কিভাবে স্মরণ করব? অর্ধকল্প তো বড় লিঙ্গ রূপকে স্মরণ করেছি, সেটা বাবা বোঝান। বিন্দুর তো পূজা হতে পারে না, এক মন্দির কি করে তৈরি করবে? তো বাবা বলছে, এর মন্দির কি করে তৈরি করবে? বিন্দুর মন্দির তো তৈরি করতে পারবে না, তার জন্য প্রতীক হিসেবে শিবলিঙ্গ বানানো হয়। বিন্দু তো চোখের দৃষ্টির মধ্যেও আসে না, এই জন্য শিবলিঙ্গ বড় তৈরি করে। এই জন্য শিবলিঙ্গে দেখবেন 3টা সাদা রঙের দাঁড়িয়ে থাকে আর মাঝখানে একটা বিন্দু থাকে, তো সেটাই হলো শিব জ্যোতির্বিন্দু। এছাড়া আত্মাদের শালিগ্রাম তো খুবই ছোট ছোট তৈরি করে, ডিমের মতো তৈরি করে। বলবে, প্রথমে কেন বলেনি যে পরমাত্মা বিন্দুর মতো? বাবা বলেন, সেই সময় এইটা বলার পার্ট ছিলই না। আরে তোমরা শুরুতে কেন আইসিএস পড়তে না? পড়াশোনার তো নিয়ম আছে, তাই না? কেউ এরকম কথা জিজ্ঞাসা করলে তোমরা বলতে পারো, আচ্ছা বাবার কাছে জিজ্ঞাসা করছি, বা আমাদের বড় টিচার দিদি আছে, তাকে লিখে জিজ্ঞাসা করছি। বাবার বলার হলে বলবেন, অথবা বলবেন আরও পরে বুঝতে পারবে, একই টাইমে তো শোনাবেন না। এই সব হলো নতুন কথা। তোমাদের বেদ শাস্ত্রতে যা আছে বাবা বসে তার সার বলে দেন। এও হলো ভক্তি মার্গের জন্য স্থির রয়েছে। তবুও তোমাদের পড়তেই হবে, এই ভক্তির পাঠ পালন করতেই হবে, পতিত হওয়ার পাঠও পালন করতে হবে। বলা হয় ভক্তির চোরাবালিতে ডুবে রয়েছে। বাইরে থেকে তো অনেক আকর্ষণীয় মনে হয়, যেমন মরীচিকার মতো মৃগতৃষ্ণার উদাহরণ দেওয়া হয়। ভক্তিও খুব আকর্ষক হয়। বাবা বলেন, এটা হলো মরীচিকা, মৃগতৃষ্ণার মতো। মরীচিকা যেরকম মৃগতৃষ্ণার মতো জল ভেবে সে খুঁজতেই থাকে মরীচিকাতে, চোরাবালিতে একেবারে ফেসে যায়, তারপর বেরোনো কঠিন হয়ে যায়, একদম ফেসে যায়। অন্যকে বের করতে আর নিজেই ফেসে যায়। এরকম অনেকেই ফেসে পড়েছে। আশ্চর্য হয়ে শোনে, অন্যদেরকে জ্ঞান শুনে এগিয়ে নিয়ে এসে চলতে চলতে নিজেই ফেসে যায়। কত ভালো ভালো ফার্স্ট ক্লাস ভাই বোনেরা ছিল, এরপর তাদের বের করা খুবই মুশকিল হয়ে যায়। বাবাকে ভুলে যায়, তাই চোরাবালি থেকে বের হওয়ার জন্য কত পরিশ্রম করতে হয়। যতই বোঝাও বুদ্ধিতে বসে না। এখন তোমরা বুঝতে পারো যে আমরা মায়ারূপী রাবণের চোরাবালি থেকে কতটা বের হয়েছি। যেমন বের হতে থাকব, সেই রকম খুশিও হতে থাকবে যে নিজে বেরিয়ে আসবে। তার কাছে শক্তি থাকবে অপরকে বের করার। বাণ চালায় যারা, তাদের মধ্যে কেউ তীক্ষ্ণ হয়, কেউ দুর্বল হয়। ভীল আর অর্জুনের উদাহরণ রয়েছে। অর্জুন সাথে থাকার ছিল। অর্জুন একজনকে না, যারা বাবার হয়ে বাবার সাথে থাকে তাদের বলা হয় অর্জুন। সাথে থাকার আর বাইরে থাকার খুবই রেশ করতে থাকে। ভীল অর্থাৎ বাইরে, অর্থাৎ প্রবৃত্তিতে যে থাকে, দেখা যায় সে তীব্রভাবে এগিয়ে যায়।
তো বাবা বলছে যারা গৃহস্থিতে থাকে তারাও কিন্তু খুব তীব্রভাবে এগিয়ে যায়। একের দৃষ্টান্ত দেওয়া হয়। কথা তো হলো অনেকের, তীরও হলো এই জ্ঞানের। প্রত্যেকে নিজেকে বুঝতে পারে আমি বাবাকে কতটা স্মরণ করি। আর কারোর স্মরণ আসে না তো ভালো জিনিস খাওয়ার জন্য বা পরিধান করবার লালসা থাকে না তো এখানে ভালো ভালো পরিধান ইত্যাদি হলেও ওখানে কম হবে। তো বলছি এখানে যদি আমরা ভালো ভালো দামি দামি পড়ি তো ওখানে আমাদের কম হয়ে যাবে। আমাদের তো এখানে বনবাসে থাকতে হবে। বাবা বলেন তোমরা নিজেদের এই শরীরকেও ভুলে যাও, এটা তো পুরনোত্তম প্রধান শরীর। তোমরা স্বর্গের মালিক হবে। ইচ্ছা মাত্রম অবিদ্যা। বাবা বলেন তোমরা এখানে গহনা ইত্যাদিও পড়ো না। এরকম কেন বলেন? এর অনেক কারণ আছে। কারোর গয়না হারিয়ে গেলে তখন বলে ওখানে বিকে দিয়ে এসেছে, আর তারপর চুরি ছিনতাই বাজারও রাস্তাঘাটে ছিনিয়ে নেয়। আজকাল মহিলারাও লুট করে, ফিমেলও ডাকাতি করে। দুনিয়ার অবস্থা দেখো। তো বাবা বলছে আজকে মহিলারাও লুট করে ডাকাতি করে। তো তাই বাবা বলছে দেখো এই দুনিয়ার কী অবস্থা। তোমরা বুঝতে পারো যে এই দুনিয়া হলো একদম বেশ্যালয়। তাই কলিযুগের দুনিয়াটা হলো বেশ্যালয়। আমরা এখানে শিবালয়ে বসে আছি শিব বাবার সাথে। তিনি হলেন সৎ চৈতন্য আনন্দ স্বরূপ। আত্মারই মহিমা। আত্মাই বলে আমি প্রেসিডেন্ট হয়েছি, আমি অমুক। আর তোমাদের আত্মা বলে আমরা হলাম ব্রাহ্মণ, বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করছি। আত্ম অভিমানে থাকতে হবে, এতেই তো পরিশ্রম। এ আমার অমুক, এইটা আমার, এই সব মনে থাকে। আমরা আত্মারা হলাম ভাই ভাই, এইটা তোমরা ভুলে যাও। এখানে আমার আমার ছাড়তে হয়। আমি হলাম আত্মা, এনার আত্মাও জানে। বাবা বোঝাচ্ছেন, আমিও শুনতে থাকি। প্রথমে আমি শুনি, হয়তো আমিও শোনাতে পারি, কিন্তু বাচ্চাদের কল্যাণের জন্য বলি। তোমরা সর্বদা মনে করো যে শিব বাবা বোঝাচ্ছেন। বিচার সাগর মন্থন করা বাচ্চাদের কাজ। যেরকম তোমরা করো সেরকম আমিও করি। তা না হলে প্রথম নম্বরে যাব কি করে? কিন্তু নিজেকে গুপ্ত রাখি। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা সকল আত্মারূপী বাচ্চারা জানাই বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। তো আজকে আমাদের কি ধারণা করতে হবে? 1 নাম্বার, আমার আমার সব ছেড়ে নিজেকে আত্মা মনে করতে হবে। আমরা বলি না আমার, এটা তো আমার বাড়ি, আমার গাড়িগুলো আমার আমার। বাবা বলছে সব ছাড়তে হবে, নিজেকে আত্মা মনে করতে হবে। আত্মাভিমানী হওয়ার পরিশ্রম করতে হবে। এখানে একদম বনবাসে থাকতে হবে। কোনো কিছু পড়ার খাওয়ার ইচ্ছার থেকে ইচ্ছা মাত্র অবিদ্যা হতে হবে। তো কোনো কিছু পড়ার খাওয়ার ইচ্ছার থেকে আমাদের ইচ্ছা মাত্র অবিদ্যা হতে হবে। 2 নাম্বার, পাঠ পালন করার সময়, কর্ম করার সময় নিজের শান্তি স্বধর্মে স্থির থাকতে হবে। শান্তিধাম আর সুখধামকে স্মরণ করতে হবে, এই দুঃখধামকে ভুলে যেতে হবে। তো পাঠ পালন করার সময়, আমাদের কর্ম করার সময় নিজের শান্তি স্বধর্মে স্থির থাকতে হবে। শান্তিধাম আর সুখধামকে স্মরণ করতে হবে, আর এই দুঃখধামকে ভুলে যেতে হবে। বরদান, প্রতিটি সংকল্প, সময়, শব্দ আর কর্মের দ্বারা ঈশ্বরের সেবা করে সম্পূর্ণ অনুগত বিশ্বস্ত ভব।
তো আমাদের প্রতিটি সংকল্প, সময়, শব্দ আর কর্মের দ্বারা ঈশ্বরের সেবা করে আমাদের সম্পূর্ণ অনুগত, বিশ্বস্ত হতে হবে। স্পষ্টীকরণ: সম্পূর্ণ অনুগত তাদের বলা হয় যারা প্রতিটি বস্তুকে সম্পূর্ণভাবে সামলাতে পারে, কোনো জিনিসই ব্যর্থ হতে দেয় না। যে সময় থেকে জন্ম হয়েছে তখন থেকে সংকল্প, সময় আর কর্ম সব ঈশ্বরের সেবার জন্য। যদি ঈশ্বরের সেবার পরিবর্তে অন্য কোথাও সংকল্প বা সময় যায়, ব্যর্থ কথা নির্গত হয় অথবা শরীরের দ্বারা ব্যর্থ কার্য হয়, তবে তাদের সম্পূর্ণ অনুগত বলা হবে না। এমন নয় যে 1 সেকেন্ড বা 1 পয়সা ব্যর্থ হলো তো কি এমন বড় ব্যাপার, তো আমরা বলি না, 1 সেকেন্ড তো কি এমন বড় ব্যাপার, 1 পয়সা গেল না। সম্পূর্ণ অনুগত অর্থাৎ সব কিছু সফল করতে সক্ষম। স্লোগান: শ্রীমতকে যথার্থ মনে করে তার উপর কদমে কদম মিলিয়ে চলার মধ্যে সফলতা নিহিত হয়ে আছে। তো শ্রীমতকে যথার্থ মনে করে তার উপর কদমে কদম মিলিয়ে চলার মধ্যে সফলতা নিহিত আছে। তো বাবার যা শ্রীমত, সেটা যদি আমরা কদমে কদমে পালন করি তবে আমাদের সফলতা নিশ্চিন্ত। ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই মিষ্টি মুরলির জন্য। আজকে তপস্বী জীবন মাম্মার কেমন ছিল আজকে আমরা আলোচনা করব। তো তপস্বী জীবন: देहो भान से पड़े होना है तो यह रूहानी एक्सरसाइज कर्म करते भी, अपनी ड्यूटी बजाते हुए भी 1 সেকেন্ড में अभ्यास कर सकते हो। যদি আমরা দেহ অভিমান থেকে উপরে যেতে চাই তাহলে যে আমরা রুহানি এক্সারসাইজ মানে কাজকর্ম করতে যে কোনো ডিউটি করার পর সাথে সাথে আমরা 1 সেকেন্ডের জন্য অভ্যাস করতে পারি। ইহা এক ন্যাচারাল অভ্যাস हो जाए। अभी अभी निराकारी, अभी अभी फरिश्ता। यह मन की ड्रिल जितना बार करेंगे उतना ही सहज योगी, सरल योगी बनेंगे। तो এই মনের ড্রিল, এখনই আমি নিরাকারী, এখনই আমি ফরিস্তা, তো আমরা সহজেই কিন্তু সহজ যোগী হয়ে যাব, সরল যোগী হয়ে যাব। मातेश्वरी जी के जीवन की मुख्य धारणा है ज्ञान चंद्रमा के समान शीतल योगी बनना। যেরকম চন্দ্রমা শীতল, তো আমাদেরকে শীতল योगी হতে হবে। शीतलता की शक्ति से क्रोध करने वाली आत्मा भी शीतल बन जाए। कभी क्रोध अग्नि में जलना नहीं है। तो बोलते शीतलतार शक्ति से क्रोध करने वाले आत्मा भी शीतल बन जाए। तो जे शीतलतार शक्ति द्वारा जे कोनो क्रोधी आत्मा हमारे सामने आसले से शीतल हो जाबे। कभी क्रोध अग्नि में जलना नहीं, कखनो से क्रोधेर अग्निते तोमरा जलो ना। ओम शांति। धन्यवाद बाबा आजकेर এই মিষ্টি এই আজকের এই সুন্দর মাম্মার ধারণার জন্য। ওম শান্তি।